একবার একটু করা দিচ্ছি। জিনিসটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা সূত্রের জন্য কি লিখছিলাম যে এরিয়া ইকুয়াল বি ইনটু এইচ ডিভাইডেড বাই 2। আমি এটার কথা বলছিলাম, একটু স্ল্যাশ একটু বাঁকা করে দিতে হবে। ওকে, এটা যদি সূত্র হয়, এখানের মধ্যে অজানা মান কি ছিল? বি এইচ। তার মানে অজানা মান থাকলে প্রথমে এটার জন্য যদি করে স্টার্ট সিম্বল, তারপর হচ্ছে ইনপুট, তাহলে অজানা মান কি ছিল? বি এইচ। তার মানে বি কমা এইচ এগুলো হচ্ছে ইনপুট। তারপর হচ্ছে প্রসেস কি ছিল? এরিয়া ইকুয়াল বি ইনটু এইচ ডিভাইডেড বাই 2। তার মানে এটা ছিল প্রসেস। তারপর কি ছিল? প্রিন্ট এরিয়া। এটা না? একদম সিম্পল। এটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ছিল। আরেকটা অ্যালগরিদম ছিল ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। হ্যাঁ, ফ্লোচার্টটা করতে পারবা? ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে একটু করে ফেলো তো। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য পারবো, একটু করে ফেলো। আমি সূত্রটা লিখে দিচ্ছি। এস ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, হ্যাঁ রুটুয়ার, হ্যাঁ সেটা পারবো। চলেন করে ফেলো তো একটু। এটা হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে না, এটার জন্য করো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে। এখন ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলতেছি। আমরা ফ্লোচার্টগুলো আমরা বলছিলাম অ্যালগরিদম বলি, ফ্লোচার্ট বলি, সি প্রোগ্রাম করি। আমরা 3 ধাপে বা 4 ধাপে কাজ করার চেষ্টা করব। 4 ধাপে বলতে একটু সহজভাবে ছিল যে অ্যালগরিদমগুলো, যেটা মানে শুধুমাত্র 5টা স্টেপে শেষ হয়ে যেত। তারপরে সেকেন্ড ধাপে কি ছিল? সেকেন্ড ধাপে আমরা কি করছি? ইয়েস নো দিয়ে কাজ করছি সেকেন্ড ধাপে। তার মানে 2টা ধাপ হয়ে গেছে। আরেকটা ধাপ ছিল যে একটা ভিন্নতর ধাপ হইতে পারে, মানে এভাবে কিছু লুপ দ্বারা হইতে পারে। তাহলে সেটা একটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। কি বলো? না স্যার। সবাই দেখতে পাচ্ছ না নাকি একজন? দেখতেছি স্যার, আমরা তো আমরা দেখতেছি। কে দেখতেছ না আবার? স্যার আমি। তুমি কেটে আবার জয়েন দাও। স্যার একটা কোশ্চেন ছিল। ধরে নেট বেশি প্রবলেম করতেছে, বলো। স্যার যেগুলো ইয়েস নো আছে সেগুলো স্যার ফ্লোচার্ট কিভাবে করব? বলতেছি তো, সেগুলো তো করাবো। আমি বলতেছি, আমার কথা শেষ করতে দাও। তো আমরা 4 ধরনের অ্যালগরিদম বলি, ফ্লোচার্ট বলি, সি প্রোগ্রাম বলি, মানে 4 ক্যাটাগরির আমরা করতে থাকবো। তো 4 ক্যাটাগরির মধ্যে আমরা নরমাল ক্যাটাগরির একটা করে ফেলছি, যে এগুলো হচ্ছে নরমাল। তারপরে আরেকটা ক্যাটাগরি আছে ওই যে ইয়েস নো দিয়ে কাজ করছিলাম, সেটা একটা। তারপর হচ্ছে লুপের কতগুলো আছে, মানে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এই লুপ দ্বারা কতগুলো থাকে, আর কতগুলো ভিন্নতা থাকে। মানে ভিন্নতা বলতে গসাগু লসাগুর জন্য আমরা যেগুলো করব সেগুলো একটু ভিন্নতা আছে। তারপরে আরো কিছু আছে, তারপর প্রাইম নাম্বার, তারপরে হচ্ছে ফিবোনাকি সিরিজ। এগুলোর জন্য আমরা যেগুলো করবো সেগুলো হচ্ছে ভিন্নতা। মানে 4টা স্টেপ আমরা 4টা ক্যাটাগরিতে কাজ করব। তো মাত্র একটা ক্যাটাগরি শেষ হচ্ছে, মানে একটা ক্যাটাগরি দেখছো, একটা ক্যাটাগরি একটা যখন তোমাদেরকে করে দিয়েছি, বাকি 4টা 5টা তোমরা করতে পারতেছো। এখন আজকে আমি 2 নম্বর ক্যাটাগরিটা দেখাই দিব। ওই যে যেগুলো ইয়েস নো একটা অপশন ছিল না, ইয়েস নো গুলো দেখাবো। প্রথম একটা ছোট করে একটা দেখাচ্ছি। ছোট করে কোনটা ছিল? একটি ধনাত্মক পূর্ণসংখ্যা হতে দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যা হতে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। আচ্ছা, ওটা করে দিতাম, এই তো। আচ্ছা, দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যা হতে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য ওটা করাচ্ছি। একটু ভালো করে মনোযোগ দিও আর একটু রেসপন্স করিও। আমি তোমরা আমার শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না আমি সেটা আসলে ঠিক বুঝতে পারি না। তো তার মানে হচ্ছে দুইটি, আচ্ছা স্যার, ধনাত্মক, এর সূত্র শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। পূর্ণসংখ্যা হতে, শুনতে পাচ্ছি দাদা।
বৃহত্তম আমরা কি একসাথে দেখেন তো তার মানে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য একটা করব। তার মানে আমরা জানি দুটি সংখ্যা থেকে এটা আমরা কি বলছিলাম যে আমাদের শর্টকাটটা মনে রাখার জন্য ছিল a greater than b, ওকে, a greater than b বা b greater than a, যেভাবে মনে রাখেন না কেন এভাবে ছিল, হয়তো যে কোনো একটা সত্য হবে, ইয়েস নো এরকম ছিল না, মানে ইজ a greater than। এখন তোমরা এই কোশ্চেনের অ্যালগরিদমটা খুলে রাখো সবাই। এই কোশ্চেনের যেটা অ্যালগরিদম ছিল দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম যেটা ছিল সবাই খুলে রাখো, কারণ অ্যালগরিদমটা হয়তো আমার ম্যাথের সেট আছে কিন্তু তোমাদের ম্যাথের সেট নাও থাকতে পারে, এই জন্য সবাই খুলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, তার মানে স্যার কি খুলতে বলছেন? এই কোশ্চেনের অ্যালগরিদম এই কোশ্চেনের অ্যালগরিদম আচ্ছা, তাহলে ওই অ্যালগরিদমে ছিল স্টেপ নাম্বার 1 স্টার্ট ছিল, তাই না? স্টেপ দেখো ভালো করে, স্টেপ ছিল স্টার্ট, তার মানে আমি স্টার্ট সিম্বল আঁকলাম। তারপরে ওই স্টেপ 2 তে কি ছিল? ইনপুট ছিল, ইনপুট a, b ছিল না, ছিল কি না? হ্যাঁ স্যার। তাহলে আমি ইনপুট a, b আমি ইনপুট নিলাম, কি নিলাম? ইনপুট নিলাম। তারপরে 3 নাম্বার স্টেপ একটা কথা ছিল যে ইজ a গ্রেটার দেন b, ইজ a গ্রেটার দেন b এরকম একটা কথা ছিল, তাই না? তার মানে এখানে আমি কতগুলো সিম্বল বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমি কি করব, আমার ডাটাগুলো কোন দিক দিয়ে ফ্লো হবে সেটা বোঝাবো। তারপরে আমি এখানে লেখা কম, আমার ফ্লো চার্ট দিয়ে আমার কাজ হবে, সেজন্য হচ্ছে বলা হচ্ছে a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b। তার মানে আমি এখানে সিম্বলটা ইউজ করলাম, তারপর একটা ডিসিশন সিম্বল নিলাম। ওই যে ইয়েস নোর কথাগুলো যখন বলছি, ইয়েস নো মানে হচ্ছে কি আসবে? ডিসিশন সিম্বল আসবে। তাহলে ডিসিশন সিম্বল নেওয়ার সাথে সাথে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে কি নো। তার মানে কন্ডিশন এটা সত্য হতে পারে, আবার কন্ডিশন এটা কি হতে পারে? মিথ্যা হতে পারে। সত্য হলে ইয়েস, মিথ্যা হলে নো। ইয়েস মানে কাকে প্রিন্ট বলছিলাম? ইয়েস প্রিন্ট এ হবে। ইয়েস মানে ছিল প্রিন্ট এ, আর নো মানে প্রিন্ট কি হবে? গো টু স্টেপ 2, গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4। গো টু স্টেপ 4 এ কি ছিল? প্রিন্ট বি। এই প্রিন্ট বি, তার মানে প্রিন্ট বি ছিল। সত্য হলে এ প্রিন্ট করবে, মিথ্যা হলে বি প্রিন্ট করবে। তাহলে কি দুইটাই কি একসাথে প্রিন্ট করবে নাকি একটাই করবে? একটাই করবে। একটাই করবে, কিন্তু আমার প্রিন্ট অপশন কয়টা চলে আসছে? প্রিন্ট অপশন কয়টা চলে আসছে? দুইটা চলে আসছে। যে তোমার প্রিন্ট অপশন আউটপুট দুইটা চলে আসছে, আমরা জানি আউটপুট লাগবে আমার একটা, তা আমি তো জানি না যে এদিক থেকে প্রিন্ট হবে নাকি এদিক থেকে প্রিন্ট হবে, আমি জানি না। সেই জন্য যে দিক থেকে আসুক না কেন আমরা কানেক্টর সিম্বল, ওই যে বলছিলাম না কানেক্টর সিম্বলের কাজ আছে, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, যখন একটা ট্রাফিক বক্স দিয়ে যখন এটাকে কি করা হয়, মানে যুক্ত করা হয়, সেম ভাবে এদিক থেকে আসলো এই কানেক্টর সিম্বল দ্বারা আমরা যুক্ত করব, এদিক থেকে আসলো সেম কানেক্টর সিম্বল দ্বারা যুক্ত করব। তীর চিহ্নগুলো ভালো করে খেয়াল রাখবা, এখান থেকে এখানে নয়, এখান থেকে এখানে তীর চিহ্ন, এখান থেকে এখানে তীর চিহ্ন। তার মানে এদিক থেকে আসলো যদি প্রিন্ট হয়, এদিক থেকে আসলো এখানে আসবে, এদিক থেকে আসলো এখানে আসবে, কিন্তু আমার এন্ড হবে কয়টা? আউটপুট আসবে একটা, তার মানে এন্ড হবে এক জায়গায়। এন্ড হবে কয় জায়গায়? এক জায়গায়। এটা হচ্ছে কাজ, আর বেশি কিছু কাজ ছিল না। তার মানে প্রথম আমি স্টেপ 1 এর জন্য স্টার্ট, স্টেপ 2 তে ইনপুট ছিল, ইনপুট নিলাম, স্টেপ 3 তে আমার যদি কন্ডিশন থাকে, কন্ডিশন মানে ডিসিশন সিম্বল, শর্ত মানে ডিসিশন সিম্বল। বারবার বলতেছি, যখন শর্ত ইয়েস নো কথা কানে আসবে তখন হচ্ছে ডিসিশন সিম্বল আসবে। তাহলে ডিসিশন সিম্বল আসলে আমি ইয়েস মানে কে বড়, এ বড়, সেজন্য হচ্ছে প্রিন্ট এ। নো মানে কে বড়, বি বড়, সেজন্য হচ্ছে প্রিন্ট বি। আমরা জানি প্রিন্ট কখন একাধিক হতে পারে না, সেজন্য এদিক থেকে আসুক বা এদিক থেকে আসুক তাদের এখানে আসতে হবে, এখানে এদিক থেকে আসলে এখানে এন্ড হবে, এদিক থেকে আসলে এখানে এন্ড হবে। এটা ছিল দুটি ধনাত্মক সংখ্যা হতে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝছি। একটু করে ফেলো তো।
একটু করে ফেলো সবাই। ফয়সাল বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু রেসপন্স করিও। স্যার কোনটা? আচ্ছা যতটুকু আমি তাহলে দেখবো, এটা আমি হিসাব করে দেখবো। তোমাদের একজনের খাতায় একরকম তাও থাকতে পারে, অথবা আমি একটা দিয়ে দেবো। আমি যেটা যা ছবি দিছি কোয়েশ্চেন লিস্টে যেটা ছবি দিছি সেটা মিলে দেখবা কয়টা হয়েছে। তার মানে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড়লা বিজোড় তা নির্ণয়ের জন্য কি বলছে ফ্লো চার্ট। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড়লা বিজোড় নির্ণয়ের জন্য একটা সূত্র ছিল, সূত্রটা কি ছিল? n modulus 2 equals to 0. n মডুলাস 2 ইকুয়াল 0। দেখো কিন্তু সূত্র না জানলে কোনো কাজে করা যাবে না। তো আমরা যদি 0 হয় সেটাকে কি নাম্বার, মানে জোড় নাকি বিজোড় বলছিলাম? স্যার 0 জোড় ইভেন নাম্বার, ইভেন নাম্বার। জোড় মানে কি নাম্বার? ইভেন নাম্বার। ইভেন হবে স্যার, ইভেন কোনটা ইভেন হবে? হ্যাঁ, বিজোড়টা ওড হবে। 0 হলে অড হবে স্যার, ইভেন, আর 1 হলে অড নাম্বার। অড নাম্বার, তাই না? 0 হলে ইভেন, 1 হলে অড হ্যাঁ, নাম্বার। স্যার। আচ্ছা এই সূত্রের মধ্যে অজানা মান কি আছে? n না? হ্যাঁ স্যার। অজানা মান হচ্ছে n। তাহলে আমি এটার জন্য করি সেম আগেরটার মতো, স্টার্ট সিম্বল লিখলাম, তার মানে হচ্ছে ইনপুট। আমি এখানে ইনপুট কাকে নিব? n কে নিব। যেটা আমার অজানা মান সেটা হচ্ছে ইনপুট হিসেবে নিব। তাহলে এটা কন্ডিশন না? কারণ কন্ডিশন দেওয়া মানে বারবার বলছিলাম সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। যখন ইয়েস নো একটা চিন্তা ভাবনা মাথায় আসবে তখন আমাকে চোখ বন্ধ করে একটা ডিসিশন সিম্বল নিয়ে কাজ করতে হবে। চোখ বন্ধ করে কি নিয়ে কাজ করতে হবে? ডিসিশন সিম্বল নিয়ে কাজ করতে হবে। ডিসিশন সিম্বল। এই ডিসিশন সিম্বল দেওয়ার সাথে সাথে এভাবে তাকে ছড়াই ছিটিয়ে ইয়েস নো তে নিয়ে আসতে হবে। ছড়াই ছিটিয়ে কোথায় নিয়ে আসতে হবে? ইয়েস নো তে। এখন কেউ যদি বলেন যে স্যার আমি বাম পাশে দিব না ডান পাশে দিব না, আমি একটা এই পাশে দিব, কোনো সমস্যা আছে? না, আমি বলবো কোনো সমস্যাই নেই। যদি এই পাশে দিতে চাও তাও কোনো সমস্যা নাই, কিন্তু একটা সৌন্দর্য আছে না, সেজন্য আমি কি করলাম, এটা এই পাশে দিলাম। বুঝতে পারছি? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকবে? মানে মনে কোনো যেন সন্দেহ না থাকে আর কি। তো আমি এগুলো টানগুলো একটু ছোট করে টান দিলাম, কারণ আমি জানি না যে কতটুকু লাগতে পারে কতটুকু যেতে পারে। জাস্ট একটু করে টান দিয়ে ইয়েস নোটা দিচ্ছি। তাহলে কন্ডিশনটা যদি সত্য হয়, কন্ডিশনটা সত্য হলে ইয়েস, কন্ডিশনটা মিথ্যা হলে নো। যখন এরকম একটা কথা আসবে ইয়েস, ইয়েস মানে কি ছিল দেখো তো? ইয়েস মানে প্রিন্ট ইভেন নাম্বার ছিল কি না? হ্যাঁ স্যার, ইভেন নাম্বার। ইয়েস মানে প্রিন্ট ইভেন নাম্বার। আমি লিখে রাখতেছি যে প্রিন্ট ইভেন নাম্বার। চাইলে এখানে কেউ নিচে করে সুন্দর করে ছোট করে লিখতে পারো, আমার স্পেস আছে বিধায় আমি এভাবে লিখতেছি। তারপরে নো মানে প্রিন্ট কি নাম্বার হবে? গো টু স্টেপ অড নাম্বার 4। স্টেপ 4। স্টেপ 4 এ কি ছিল? গো টু মানে স্টেপ 4 এ অড নাম্বার ছিল না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অড নাম্বার। এই দেখো আগেরটার মতো পারা যাবে না? ইয়েস হলে প্রিন্ট নো হলে প্রিন্ট কি হবে? অড নাম্বার হবে। তো আমি আগেও যেটা বলছিলাম যে কেউ যদি মনে করো যে এখানে যদি 0 না দিয়ে যদি 1 দিত তাহলে নিচে কোনো পরিবর্তন হবে? প্রিন্টে কোনো পরিবর্তন হবে? এখানে 1 হলে তো ইনফিনিট অড সুইচ হয়ে যাবে না? হ্যাঁ, এখানে যদি আমি 0 না দিয়ে যদি 1 দিতাম ইয়েস হলো অড হবে, অড নাম্বারটা ইয়েস হবে, নো হবে প্রিন্ট নাম্বার। অড নাম্বারটা এই পাশে চলে আসবে, বাম পাশে চলে আসবে। ইভেন নাম্বারটা কোন পাশে চলে যাবে? ডান পাশে চলে যাবে। এটাও করা যায়। এটা ছাড়া আরেকটা কাজ করা যায়। মানে আমি চেঞ্জ করব না, আমি এখানেগুলো চেঞ্জ করব না। প্রিন্ট ইভেন নাম্বার প্রিন্ট অড নাম্বার ঠিক থাকবে। যদি আমি এখানে 0 না বসিয়ে যদি 1 বসাতাম, 0 না বসিয়ে যদি 1 বসাতাম, তার মানে কন্ডিশন ট্রু। এখানে একটা ট্রু ফলসের কথা আছে। 1 মানে কোনটা ট্রু? 1 মানে ইভেন নাম্বার ট্রু নাকি অড নাম্বার ট্রু? অড নাম্বার ট্রু। তাহলে অড নাম্বারটা কোন পাশে আছে? ডান পাশে না? হ্যাঁ স্যার। ট্রু মানে কি সত্য, সত্য মানে কি ইয়েস, আর ফলস মানে কি মিথ্যা, মিথ্যা মানে কি নো।
চাইলে আমি এখানে চেঞ্জ না করবো, আমি এখানে চেঞ্জ করতে পারি, ইয়েস নো চেঞ্জ করে দিলে হয়ে যাবে, অথবা ইয়েস নো টিক রেখে এটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। মাথায় বুঝতে হবে, সেই জন্য বুঝে করতে হবে। ইয়েস মানে হচ্ছে সত্যটা যে পাশে থাকবে, আমার কন্ডিশন সত্য হয়ে প্রিন্টটা যে পাশে থাকবে, কন্ডিশনটা সত্য হয়ে প্রিন্টটা যে পাশে থাকবে সে পাশে আমি ইয়েস দিব। যদি অন্য পাশে থাকতো, যদি এখানে এদিকে যদি প্রিন্টটা নিচে থাকতো, তারপরে ইয়েসটা আমি এখানে দিতাম, কারণ সত্য যেদিকে যাবে ইয়েসটা সেদিকেই থাকবে, মিথ্যা যে পাশে যাবে নোটা সে পাশে থাকবে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে আমি আগের মতো একটু ঠিক করে দিচ্ছি। 0 yes no, প্রিন্ট ইভেন নাম্বার, প্রিন্ট অড নাম্বার, এটা তুলে ফেলো তো। এরা কি জিনিস দেখছিলেন ওইটা লিখা যাবে? সারাদিন যুগে নাই স্যার, আপনারাই তো খুলছেন সেটা। না ওটা খুলছে, ওটা তো কোচিং চলাকালীন সময়ে মানে ক্লাসের জন্য খুলছে আর কি, এটা তো অনলাইন ক্লাসের জন্য। এটাতে বলাই আছে যে অনলাইন শুধু অনলাইন ক্লাসের জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা। তো আমার যেটা যে কাজে নিয়েছে সে কাজে ইউজ করতে হবে না, ওটা তো সবার জন্য। কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপটা হচ্ছে যারা অনলাইন ক্লাস করতে চাচ্ছে শুধুমাত্র তাদের জন্য। পার্থক্য আছে না? আচ্ছা, 3টি সংখ্যা হতে বৃহত্তম সংখ্যাটা নির্ণয়ের জন্য বলছিলাম, একটুখানি দেখতে হবে। তার মানে এটা একটু কিন্তু বড় আছে, মাথায় একটু ঠিক রাখবা, খুবই মনোযোগ দিবা। তার মানে 3টি সংখ্যা আমি মনে করলাম a b c, 3টি সংখ্যা আমরা কি জানি a b c। তাহলে 3টি সংখ্যা আমরা যদি কি করি, এই 3টি সংখ্যাকে যদি আমরা ইনপুট হিসেবে নিই, তাহলে আমাকে একটা কথা বলো তো, যে আমরা গত ক্লাস বলতেছি 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যা মানে 3টে খেলোয়াড় আছে, এখান থেকে কোন খেলোয়াড় উইন হবে আমরা কি কেউ জানি? কোন খেলোয়াড় জিতবে আমরা কি কেউ জানি? না স্যার, না স্যার। মানে কোন টিমটা, মানে একটা এ নামক একটা টিম আছে, বি নামক একটা টিম আছে, সি নামক একটা টিম আছে, কোন টিম উইন হবে আমরা কি জানি? জানি না। তাহলে উইন কোন টিম হবে সেটা জানতে গেলে দেখো, এই যদি তিনটে টিম আছে, তাহলে 3টে টিমের মধ্যে আমাকে খেলা চালাতে গেলে এ কে এর সাপেক্ষে খেলাতে হবে, প্রথমে এ কে এর সাথে খেলতে হবে, আবার এ কে এর সাথে খেলতে হবে না, কারণ এক মাঠে কি 3টে টিম খেলা যায় নাকি 2টো টিম একসাথে খেলতে পারে? স্যার 2টা টিম একসাথে খেলবে। 2টো টিম একসাথে খেলতে পারে। তার মানে প্রথমে আমি এ কে বি সাপেক্ষে মানে চ্যালেঞ্জ করব, মানে খেলাবো, তারপরে এ কে কার সাপেক্ষে খেলাবো? সি সাপেক্ষে খেলাবো। বুঝতে পারছি? প্রথমে এ কে বি সাপেক্ষে, আবার তারপর এ কে কার সাপেক্ষে? সি সাপেক্ষে। তার মানে প্রথমে যেটা ছিল ভালো করে খেয়াল করবা, প্রথম হচ্ছে স্টার্ট ছিল, স্টার্ট লিখলাম, তারপরে ইনপুট ছিল, ইনপুট কি কি ছিল? ইনপুট ছিল এ বি সি, তারপর ইনপুট ছিল। তাহলে প্রথমে আমি বলছিলাম শুরুতে আমাদের 3 নম্বর স্টেপের অ্যালগরিদমে কি ছিল? ছিল ইফ এ গ্রেটার দেন বি এন্ড সি, এ বি এবং সি তুলনা বড় কিনা। এটা কথার মাধ্যমে বলছি বিদায় এটা আমরা সহজে বলে ফেলছি যে বি সি তুলনায় যদি এ বড় হয় তার মানে এ প্রিন্ট হবে, এটা কথা। কিন্তু এটা ফ্লোচার্ট দিয়ে আমাকে বুঝাইতে হবে। তাহলে ফ্লোচার্ট দিয়ে বুঝাতে গেলে 3টাকে একসাথে কখনো ফিল্টার নামানো যাবে না, তার মানে 2টাকে নামাইতে হবে। তাহলে প্রথম 2টাকে যদি নামায়, প্রথমে বলতেছি a গ্রেটার দেন b, প্রথম দুটোকে কি বললাম? a গ্রেটার দেন b, যদি a b তুলনায় বড় হয়, তার মানে প্রথম দুটোর মধ্যে আমি মানে কম্পেয়ার করতেছি, প্রথম দুটোর মধ্যে, তার মানে a গ্রেটার দেন b, যদি a b তুলনায় বড় হয়, হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। ভালো করে খেয়াল করো। একটা প্রশ্ন ছিল। বলো স্যার এখানে বি এন্ড সি হবে না? বি এন্ড সি? হ্যাঁ স্যার, স্যার কারণ এখানে আমরা অ্যালগরিদম করছিলাম, ওইখানে এ গ্রেটার দেন বি এন্ড সি দেওয়া ছিল। হ্যাঁ, অ্যালগরিদম এভাবে ছিল যে এ গ্রেটার দেন বি এন্ড সি এভাবে ছিল, তার মানে কথাই ছিল আর কি। কিন্তু কথা এক জিনিস, প্র্যাকটিক্যাল আর এক জিনিস। কারণ ফ্লো চার্টের দিকে আমাকে প্র্যাকটিক্যালি যেতে হচ্ছে, আমাকে সিম্পলের মাধ্যমে বোঝাইতে হবে। সেজন্য আমি একটা কথা বলছি যে একই মাঠে 3টে টিম কি খেলতে পারবে একসাথে, নাকি 2টা টিম খেলতে পারবে? 2টা টিম স্যার, 2টা টিম খেলতে পারবে। এই জন্য আমাকে প্রথমে কম্পেয়ার করতে হবে 2টা টিমকে। তাহলে 2টা টিমের মধ্যে আমি খেলা চালাচ্ছি, তারপরে 2টা টিম খেলতেছে এখানে, তাহলে a গ্রেটার দেন b,
তার মানে কন্ডিশন সত্য হলে কে বড় হবে এখানে? কন্ডিশন সত্য হলে কে আসবে? কন্ডিশন সত্য হলে, সত্য মানে ইয়েস, ইয়েস মানে কে বড় হবে? এ বড় হবে। তাহলে এ যদি বড় হয়, এ যদি বড় হয়, তাহলে এখান থেকে যদি এ বি খেলার মধ্যে যদি এ যদি বড় হয় তাহলে বি হেরে গেছে না? তাহলে বি হেরে গেলে কার সাথে তুলনা করব এখন? সি এর সাথে। সি এর সাথে। তার মানে বি হেরে গেলে কার সাথে তুলনা করব? সি এর সাথে। এই কারণ এখানেও আমাকে অপশন খুঁজতে হবে। কেন অপশন খুঁজতে হবে? কারণ এখানে এও বড় হতে পারে, বিও বড় হতে পারে, একটা ইয়েস একটা নো। এখানে এও বড় হতে পারে, সিও বড় হতে পারে, এই জন্য একটা ইয়েস একটা নো। এতটুকু বুঝে গেছে কেন এটা বলো? হ্যাঁ স্যার বুঝছি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার বুঝছি। তো ওইটা একটু আবার বুঝাই দেন। কোনটা? ডিসিশন ওইটা নিচে লিখছেন যে দ্বিতীয়বার গেট অফ দ্য সি ওইটা। এটা তো তোমার কাছে এ সি কয়টা আছে? জি স্যার। বি সি। তাহলে এ বির মধ্যে প্রথমে যখন খেলা চালাইছি, এ বির মধ্যে যখন কন্ডিশন করতেছি, যখন এ জিতে গেছে তাহলে বি কি হয়ে গেছে? হেরে গেছে। তাহলে এখান থেকে এখন এ চলে আসছে, তাহলে এর সাথে কার সাথে কম্পেয়ার হবে? সি এর সাথে। বি হেরে গেছে না? বি হেরে গেলে কার সাথে কম্পেয়ার হবে? সি এর সাথে। সি এর সাথে। তো আমি এখানে সি লিখলাম আর কি, কম্পেয়ার করলাম। তিনটে টিমের মধ্যে এ বি কে হারায় ফেলছে, তার মানে এর সাথে আবার কার সাথে কম্পেয়ার হবে? সি এর সাথে। সিম্পল বিষয়। আচ্ছা, যদি যদি এখানে এরকম হয় যে এ গ্রেটার দেন বি আছে, তো যদি এ না জিতে যদি বি জিতে যেত, এ না জিতে যদি বি জিতে যায়, তারপরে বি জিতে যাওয়া মানে এখানে নো না, মানে নোটা জিতে গেছে, তাই না? এখানে জিতার কথা কিন্তু এ, মানে এ গ্রেটার দেন বি, মানে জিতার কথা এ কিন্তু জিতে নাই। তারপরে দেখো এখানে আমি যদি এরকম হয় 5 10, তাহলে ইয়েস হবে নাকি নো হবে? সো ইয়েস হবে না। 5 গ্রেটার দেন 10, তার নো হবে যে। ইয়েস নাকি নো? তার নো হবে। নো হবে। 5 গ্রেটার দেন 10 না, তার মানে এ বড় না বি বড় এখন? তার বি বড়। এখন বি বড়। তাহলে বি বড় মানে বি জিতে গেছে, তার মানে বি যদি জিতে যায় তার মানে এ কি হয়ে গেছে? এ হেরে গেছে না? হেরে গেছে। তাহলে এ হেরে গেলে বাকি থাকে বি এর সাথে সি এর। বাকি থাকে সি কি হবে। বিসি, তাই না? বাকি থাকে কে? বিসি। তার মানে সি গ্রেটার দেন বি। সি গ্রেটার দেন কি হবে? বি হবে। এখন কেউ বলতে পারেন যে স্যার আমি আপনি এখানে সি গ্রেটার দেন বি লিখলেন কেন? আমি কি এখানে কি বি গ্রেটার দেন সি লিখতে পারবো না? অবশ্যই পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, যে কিছুক্ষণ আগে কি বললাম, যে আমরা যখন ইভেন অড নাম্বারের কথা বলছিলাম না, 0 দিলে চেঞ্জ করতে হয়, 1 দিলে চেঞ্জ করতে হয়। এখন 0 দিলে ইয়েস নো, হয়তো ইয়েস নো চেঞ্জ করতে হবে, নাহলে প্রিন্টে চেঞ্জ করতে হবে, যে কোনো একটা করতে হবে। করতে হবে কিনা সেটা আমরা পরে দেখাই দেবো। সেজন্য আমি সিটাকে এই পাশে রাখছি, কারণ সিটা এই পাশে আছে, সিটা এই পাশে আছে, মানে দুটোকে এক পাশে রাখছি, এর কারণ আছে একটা। তার মানে ইয়েস মানে আলটিমেট আর কার সাথে কি কম্পেয়ার বাকি আছে? এত বির সাথে কম্পেয়ার হয়ে গেছে, সির সাথে কম্পেয়ার হয়ে গেছে, কার সাথে কম্পেয়ার করা বাকি আছে? না স্যার। কম্পেয়ার করা বাকি নেই। তার মানে এখানে এ যদি বড় হয় তার মানে কাকে প্রিন্ট করব? প্রিন্ট একে প্রিন্ট করব। একে প্রিন্ট করব। আর যদি নোর মধ্যে যদি সি যদি চলে আসে কাকে প্রিন্ট করব? সি কে প্রিন্ট করব। এই দুইটাকে এক পাশে রাখার কারণ হচ্ছে যেন আমি সিতে একটা প্রিন্ট যখন আনবো সেখানে আমি দুইটা যেন আউটপুট হিসেবে আনতে পারি, এই জন্য। তার মানে এদিকে নো মানে কাকে প্রিন্ট করব? পিকে। আচ্ছা, এখন প্রিন্ট কয়টা হয়ে গেছে? প্রিন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা প্রিন্ট হয়ে গেছে। তাহলে তিনটা প্রিন্ট হলে আমি কি তিনটা প্রিন্ট হবে? তিনটা প্রিন্ট কখনো হবে? হবে না। তার মানে তাদেরকে কানেক্টর সিম্বল দ্বারা অ্যাড করতে হবে, তাদেরকে কানেক্টর সিম্বল দ্বারা অ্যাড করতে হবে। এই এন্ড কয়টা হবে? একটা হবে। এন্ড কয়টা হবে? স্যার। এখন বুঝে গেছে?
নাকি মান দিয়ে বুঝে দিতে হবে? এখন বুঝে গেছে? হ্যাঁ স্যার। নাকি মান দিয়ে বুঝাতে হবে, মান দিয়ে বুঝাতে হবে? একদম সহজ বিষয়, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, সবসময় ঠিক আছে। এখানে এদিকে বড় হলে এ প্রিন্ট হবে, সি বড় হলে সি প্রিন্ট হবে, সি বড় হলে সি প্রিন্ট, বি বড় হলে বি প্রিন্ট, একদম ক্লিয়ার। যদি বুঝতে থাকো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আস্তে ধীরে করতে হবে। তার মানে ডিসিশন আমি একটা মান দিয়ে দেখাই দিতে পারি যে আসলে এটা কার্যকরটা কিভাবে হচ্ছে। মনে করো a equal to নিলাম 5, মনে করো a equal to নিলাম 5 বা b equal to নিলাম মনে করো 10, c equal to নিলাম মনে করো 7, c equal to কত নিলাম 7। তার মানে এখানে কে বড় হবে বলো তো? স্যার বি বড় 10। b বড়, তার মানে আলটিমেট b প্রিন্ট হয় কিনা আমরা দেখব। ওকে, b প্রিন্ট হয় কিনা দেখব। তার মানে a বলতেছে a গ্রেটার দেন a এর মান কত 5, তাহলে আমি এর মান কত লিখলাম 5 লিখলাম, b এর মান কত লিখলাম 10 লিখলাম। তার মানে কন্ডিশন ট্রু না ফলস একটুখানি বলো তো? 5 গ্রেটার দেন 10, কন্ডিশন ট্রু না ফলস? ফলস। কন্ডিশন ফলস। ফলস মানে এদিক দিয়ে আসবে নাকি ওদিক দিয়ে যাবে? ইয়েস যাবে না নোতে যাবে? নোতে যাবে। নোতে যাবে। নোতে যাবে। তাহলে নোতে গেলে এই সাইডটা অফ হয়ে গেছে, নোতে যখন যাবে তখন এই সাইডটা অফ, ইয়েসে আসলে এই সাইডটা অফ। তার মানে নোতে যখন চলে আসছে নোতে আসছে, তার মানে বি এর মান কত? বি এর মান হচ্ছে 10, সি এর মান কত? সি এর মান হচ্ছে 7। তার মানে কন্ডিশন ট্রু না ফলস? স্যার ফলস। কন্ডিশন ট্রু না ফলস হইছে? 7 গ্রেটার দেন 10, কন্ডিশন ফলস হইছে না? স্যার ফলস। ফলস মানে কি? ইয়েস নাকি নো? স্যার নো। কন্ডিশন ফলস মানে কি হবে? নো হবে। তাহলে নো মানে কে নো বড়? হবে। বি বড়। তার মানে এদিক দিয়ে ঘুরে এদিকে এসে এন্ড হয়ে যাবে। এখন বুঝাতে পারছি? তাহলে আমার ফ্লো চার্ট তো ঠিক আছে তাই না? তার মানে আমার মান যেটা আছে, হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না স্যার। কার? স্যার হুমায়রা ফয়েজ। এখন দেখা যাচ্ছে সবার?